হে গাইস, কি অবস্থা? চলো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে। যে ভিডিওর টপিক সেটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, 5000 mAh এর একটা পাওয়ার ব্যাংক আজ তৈরি করবো। খুবই সিম্পল ভাবে তৈরি করতে পারবো। আপনারা বাড়িতে খুবই সিম্পল ভাবে কিন্তু তৈরি করতে পারবেন। আর সেই পাওয়ার ব্যাংকটি কিন্তু এতটাই পাতলা কোনো হবে সেটা কিন্তু ক্যারি করতে আপনাদের সুবিধা হবে। তবে যে ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিও ভালো অবশ্যই লাইক তো দিয়ে দেবেন। তো চোখে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজ যে পাওয়ারফুল পাওয়ার ব্যাংকটা তৈরি করবো সেটা বানানোর জন্য আমাদের জাস্ট কয়েকটা ইলেকট্রনিক্স জিনিস কিন্তু প্রয়োজন পড়বে। তো সবার প্রথমে যে মেন যে জিনিসটা আমাদের দরকার সেটা হবে একটা 5000 mAh এর একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা কিন্তু আপনারা অনলাইনে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। শুধু ব্যাটারিটা একটু ভালো মতো আপনারা নেবেন, তার কারণে ব্যাকআপটা আপনারা বেশি পাবেন গাইজ। দ্বিতীয়ত আমরা নিয়েছি একটা পাওয়ার ব্যাংক মডিউল। এটাও কিন্তু আপনারা ওই কোনো একটা অনলাইন শপে কিন্তু পেয়ে যাবেন। এখানে 3টা আউটপুট রয়েছে, একটা ইনপুট রয়েছে যেটা কিন্তু মাইক্রো ইউএসবি, তার উপরে রয়েছে একটা এলইডি লাইট যেটার সাথে কিন্তু অন্ধকারে আমাদের কাজে আসবে। তারপরে রয়েছে একটা অন অফ সুইচ, এখানে কিন্তু আমরা কোনো বাড়তি সুইচ কিন্তু ব্যবহার করব না। আর রয়েছে 4টে ব্যাটারি পার্সেন্ট দেখানোর জন্য এলইডি লাইট। তো এই সার্কিটটা আমরা এখানে ব্যবহার করছি। আর যে আমাদের যে জিনিসটা লাগবে সেটাও কিছু লাগবে, একটা কার্ডবোর্ডের টুকরো, যেটাকে কিন্তু আমরা 4-5টে ভাগে কিন্তু কেটে নিয়েছি। দুটো উপরের দিকে আর নিচের দিকে লাগানোর জন্য কেটেছি, আর একটা উপরে কিন্তু হোলও করে দিয়েছি যাতে ওই এলইডি লাইটটা ভালো মতো প্রবেশ করতে পারে। আর এখানে আমরা 4টে আর একটা অন অফ সুইচের জন্য একটু ফুটো করে দিয়েছি ওখানে। আর লাগছে দুটো পাশে যে দুটো দেবো তার জন্য এক্সট্রা কিছু কেটে নিয়েছি, আর পিছনের দিকটাও কিন্তু কেটে ফেলেছি। বেসিক্যালি আমাদের এই কটা জিনিস হলেই কিন্তু আমাদের যে পাওয়ারফুল পাওয়ার ব্যাংকটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলুন এবার বানানো শুরু করা যাক আমাদের পাওয়ারফুল পাওয়ার ব্যাংক। সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের সেই ব্যাটারিটাকে নিতে হবে আর সার্কিটটাকে নিতে হবে। এখন আপনারা যে সার্কিটের দুই প্রান্তে কিন্তু প্লাস ও মাইনাস কিন্তু রয়েছে, যেটাকে একটু ভালো মতো আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো এই সাইডে রয়েছে আমাদের গাইজ প্লাস সাইড, মানে পজিটিভ, মানে লাল তারটা বসাতে হবে, আর ওইদিকে আমাদের নেগেটিভ মানে মাইনাস তারটাই কিন্তু বসাতে হবে। তো ডাইরেক্টলি আমরা কিন্তু ব্যাটারির যে দুটো তার আছে তার সাথে কিন্তু আমাদের বোর্ডের মানে সার্কিটের সংযোগ দিয়ে দেবো। সেজন্য ফটাফট করে আমরা কিন্তু সংযোগ দিয়ে দিই, কারণ আমাদের লাল তারটা এখানে একটুখানি ছোট রয়েছে, তার কারণে একটা শর্ট তার আমরা কিন্তু এখানে ব্যবহার করব। সো দেখতে পাচ্ছেন একটা শর্ট তার কিন্তু নিয়ে এসেছি। এখন যে শর্ট তারটা ওখানে লাগাবো আর মাইনাস তারটা ওদিকে লাগিয়ে দেবো। যেন ফটাফট করে এই তার কটাকে লাগিয়ে ফেলা যাক। এখন আমাদের ব্যাটারির সাথে সার্কিট বোর্ডে কিন্তু কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই জায়গায় একটা স্ট্র টাইপের জিনিস কিন্তু লাগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী জোড়ার মুখে যাতে এদিক ওদিক যাতে কিছুতে না ঠেকে যায় তার জন্য। এবার জাস্ট আমাদের সেই বক্সটা কিন্তু তৈরি করতে হবে, যা মানে কেচিংও বলতে পারেন। কেসটার ভিতরে সমস্ত কিছু ঢোকানো যাক। তার আগে আমি এটা একটু চালিয়ে নিই। এখানে এক দাগ মানে চার্জ আছে গাইস, মানে একটা লাইট জ্বলছে তার জন্য। বাকি 3টে লাইট জ্বললে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে আমাদের এই পাওয়ারফুল পাওয়ার ব্যাংকটি। চলুন এবার কেসটিকে তৈরি করা যাক। তুমি আমরা নিয়ে নেবো সেই তলার পার্টটা গাইস। তলার দিকটা নিয়ে আমরা সার্কিট বোর্ডটাকে আগে আমরা ভালো মতো করে লাগিয়ে ফেলবো। এখানে আমরা সার্কিটটাকে লাগানোর সময় কিন্তু গ্লো গান ব্যবহার করব না। এখানে আমরা কিন্তু গাইস ফেভিকুইক আঠা ব্যবহার করব, কারণ এখানে গরম হতে পারে যখন চার্জ দেবো সেটি আমরা, তার জন্য কিন্তু গ্লো গান আঠা কিন্তু গলে যেতে পারে। তার জন্যই কিন্তু আমরা এখানে ফেভিকুইক আঠা দিয়ে ভালো মতো করে লাগিয়ে দেব, আর খুবই ভালো মতনই কিন্তু ফিক্স হয়ে যাবে এই জায়গায়। সার্কিটে লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার জাস্ট আমরা ব্যাটারিটাকেও ঠিক একইভাবে কিন্তু এই যে কার্ডবোর্ডটার উপরে কিন্তু লাগিয়ে ফেলবো। এখানে আমরা কিন্তু ফেভিকুইক আঠা ব্যবহার করব, গ্লো গান আমরা এখানে ব্যবহার করবো না, যাতে গাইজ মোটা একটু হয়ে যাবে গ্লো গান ব্যবহার করলে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে গাইজ ওই যে ফেভিকুইক আঠাই কিন্তু ব্যবহার করছি। ব্যাটারিটা সার্কিটটাকে কিন্তু লাগানোর পর আমাদের মনে হচ্ছে এখনই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের যে যে পাওয়ার ব্যাংকটি গাইজ। কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক কাজ বাকি আছে এখনও। পাশের সাইডে যে সমস্ত বর্ডারগুলো সেগুলো লাগাবো, পিছনে বর্ডার লাগাতে হবে। চলুন ফটাফট করে আমরা আগে পাশের যে বর্ডারগুলো আছে সেগুলো আমরা ভালো মতো করে লাগিয়ে ফেলি গ্লো গান আঠার সাহায্যে গাইজ। এখন আমাদের এই সাইডের পার্টটাকে লাগানোর আগে কিন্তু আমাদের এই জায়গায় চার্জিং পেড রয়েছে, তার জন্য আমরা এই পার্টটা আমরা ভালো মতো করে কেঁচের সাহায্যে একটু কেটে ফেলে দেবো। অল্প একটু কাটলে হবে, যাতে একটু মাইক্রো ইউএসবি চার্জারের পিনটা যাতে বাইরের দিকে একটু বেরিয়ে আসে গাইজ।
এখন আমাদের কিন্তু দুই পাশের কিন্তু পার্টগুলো লাগানো হয়ে গেছে। এখন আমাদের উপরের পার্টটাকে লাগাতে হবে, তাহলে কিন্তু আমাদের জিনিসটা দেখতে আরেকটু ভালো লাগবে। চলুন ফটাফট করে আমাদের উপরে যে কাগজের টুকরো আছে বা কার্ডবোর্ডের টুকরো আছে সেটা একটু ভালো মতো করে আমাদের উপরে লাগিয়ে ফেলা যাক। আমাদের পাওয়ার ব্যাংকের উপরের পার্টটা লাগানোর পর জিনিসটা আমাদের এখন খুবই সুন্দর দেখাচ্ছে। এবার জাস্ট পিছনের পার্টটা আমরা ভালো মতো করে গ্লো গানের আঠার মাধ্যমে কিন্তু লাগিয়ে ফেলবো গাইজ। এখন শুধু সামনের দিকটা আমাদের কিন্তু বাকি আছে, তারপরে কিন্তু গাইজ আপনারা ফাইনাল লুকটা গাইজ দেখতে পারবেন আমাদের পাওয়ার ব্যাংক বা পাওয়ারফুল পাওয়ার ব্যাংকটা। তো দেখতে পাচ্ছেন গাইজ পিছনের পার্টটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার সামনের পার্টটা আমরা কী লাগাই সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো সামনে গাইজ আমরা একটা ছোট্ট একটা গাইজ কার্ডবোর্ডের টুকরো কেটে নিয়েছি, এটা গাইজ ভিডিওতে দেখানো হয়নি, সরি। তো এখানে দেখতে পাচ্ছেন এতটুকু আমরা একটা কেটে নিয়েছি, জাস্ট উপরে আমরা ভালো মতো করে লাগিয়ে ফেলবো। আর এই তলার দিকে কিছু ফাঁক ফাঁক জায়গা আছে, এগুলোও আমরা ভালো মতো করে গ্লো গান আঠার মাধ্যমে কিন্তু পূরণ করে দেবো। তো সব মিলে গাইজ ফাইনাল লুকটা আপনারা দেখার জন্য প্রস্তুত। তো চলুন ফাইনাল লুকটি দেখা যাক। পাওয়ার ব্যাংকটা কেমন লাগছে গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনাল লুকটা কেমন দেখতে পাচ্ছেন, উপরে দিয়েছি পাওয়ার ব্যাংক 5000 mAh একটা ব্যাটারি তো আছে ভিতরে, তার জন্য 5000 mAh লিখে দিয়েছি। এখানে গাইজ সে চার্জ দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি পিন, সেটা কিন্তু খুব ভালো মতো বের হয়েছে। আর এখানে অন অফ সুইচটা গাইজ একদম রিয়েল লাইফের মতো কিন্তু লাগছে, এখানে 4-4টা ফুটো। এখানে গাইজ গ্লো গানের আঠা ভিতরে আমরা কিছুটা পরিমাণে ঢুকিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু লাইটটা ভালো মতো করে আমাদের উপরে ভেসে আসবে। আর দেখতে পাচ্ছেন 5000 mAh এর পাওয়ার ব্যাংক, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর চারিদিকে আমরা ভালো মতো করে গ্লো গানের আঠা সাহায্যে ফিক্স করে দিয়েছি। তলার দিকে এলইডি লাইট, সেটা কিন্তু 100% ওয়ার্কিং। তো চলুন এবার এটা গিয়ে টেস্ট করা যাক আর দেখা যাক কতটা কি আমাদের ফোনে চার্জ তুলতে পারে কি পারে না। সবচেয়ে বড় বিষয়টা গাইজ কতটা চিকন আপনারা দেখতে পাচ্ছেন, এর গাইজ হাতের ভিতরে কিন্তু চলে আসবে আপনাদের, মানে একদমই একদম চিকন একটা ক্যারি করতে আপনাদের কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না, পকেটের ভিতরে কিন্তু চলে যাবে এমনই মনে হচ্ছে, মনে হচ্ছে একটা ছোট্টখাট্টো একটা গাইজ স্মার্টফোন। তো এই পাওয়ার ব্যাংক থেকে চার্জ নেওয়ার আগে কিন্তু পাওয়ার ব্যাংকটা আগে থেকে কিছুটা পরিমাণে খাওয়াতে হবে, মানে পাওয়ার ব্যাংকে আমাদের কিছুটা চার্জ কিন্তু দিতে হবে, তার জন্য একটা মাইক্রো ইউএসবি চার্জিং পিন এসেছে। তো এই কর্ডটাকে ঠিক আমাদের ওই যে চার্জিং পিনের সাথে কানেক্ট করে দিতে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু চার্জ হবে। আর এই যে পাওয়ার ব্যাংকটা ফুল চার্জ হতে কিন্তু আমাদের সময় প্রায় 3 ঘন্টা মতো লাগতে পারে। সো দেখতে পাচ্ছেন টিপ টিপ করছে, মানে এক দাগ তো অলরেডি আমাদের ছিল আর এক দাগ জাস্ট জমা হচ্ছে চার্জগুলো গাইজ। সো চলুন 3 ঘন্টা মতো আমরা ছেড়ে দিই, আর তারপর আপনাদেরকে এই যে পাওয়ার ব্যাংকটা দিয়ে বাটন ফোন স্মার্টফোন কিন্তু আমি কিন্তু চার্জ তুলিয়ে দেখিয়ে দেবো গাইজ। তো 3 ঘন্টা পরে আমার সাথে দেখা হবে। তো ফাইনালি কিন্তু 3 ঘন্টা পরে কিন্তু চলে এসেছি গাইজ। তো চলুন এই যে চার্জার পিনটি খুলে নেওয়া যাক, আর একটি প্রথমে একটা বাটন ফোন আনবো, তারপর সে বাটন ফোনের চার্জটা ওঠে কিনা সেটাই আমরা প্রথমত দেখবো গাইজ। তো এখানে কিন্তু আমাদের সে পাওয়ার ব্যাংকটা নিয়ে এসেছি, এবার জাস্ট একটা বাটন ফোন কিন্তু লাগবে, তার আগে একটা ছোট কর্ড নিয়ে এসেছি। এই কর্ডটাকে ঠিক আমাদের পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট কিন্তু করতে হবে, কানেক্ট করা কমপ্লিট। এবারে একটা বাটন ফোন কিন্তু লাগবে, তো এখানে আমি এই ফোনটাকে ব্যবহার করছি। তো এখানে জাস্ট আমরা মাইক্রো ইউএসবি পোর্ট আছে এখানে, তো আমি এখানে ঠিক লাগিয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি গাইজ, এখানে কিন্তু টাইপ সি যে সমস্ত চার্জারগুলো হয় সেখানেও কিন্তু এখানে একইভাবে কিন্তু কাজ করবে। তো এটা জাস্ট আমি এমনভাবে লাগিয়ে দিচ্ছি, তখন দেখতে পাবেন চার্জ কিন্তু হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন কিন্তু চার্জিং বলে কিন্তু লেখা উঠে পড়েছে, আর কিন্তু আমাদের বাটন ফোনে কিন্তু চার্জ হচ্ছে গাইজ। সো কিন্তু দেখতে পাচ্ছেন ওখানে দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু 100% কাজ করছে গাইজ, মানে বাটন ফোনে কিন্তু আমাদের 100% কাজ করছে গাইজ। এবার চলুন স্মার্টফোনে কি চার্জ করতে পারবে আমাদের এই বানানো পাওয়ার ব্যাংক, তো সেটা এবার দেখার পালা। যেখানে কিন্তু আমরা একটা স্মার্টফোন কিন্তু নিয়ে এসেছি গাইজ, এবার দেখা যাক যে এই স্মার্টফোনে কি আমাদের যে পাওয়ার ব্যাংকটা দিয়ে চার্জ করা সম্ভব কি সম্ভব না। তো আমি কিন্তু কর্ডটা গাইজ একইভাবে কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি, এখন জাস্ট সুইচটাকে অন করা পালা। তো সুইচ অন করে দিয়েছি, লাইট কিন্তু জ্বলে উঠছে এখানে। এখন আমাদের এই যে চার্জারের পিনটা মোড়ে লাগায়, তারপর দেখি 1 2 3। সো গাইজ ওয়াও, তো চার্জ কিন্তু তুলে ফেলেছে গাইজ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সেন্টটা এখানে উঠছে, লাল লাইট জ্বলছে, মানে লাল লাইট জ্বলে কিন্তু আমার ফোনে চার্জ ওঠে, এটা জাস্ট সিস্টেম করা আছে যে আগে থেকেই। এখানে দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু উঠছে, একটু ভালোভাবে জুম করে দেখানো যাক গাইজ আপনাদেরকে। সো চার্জ কিন্তু উঠছে আমাদের যে স্মার্টফোনে গাইজ, মানে এটা তুলতে পারবে না কেন, 5000 mAh এর একটা ব্যাটারি আছে গাইজ এখানে। তো স্মার্টফোন বাটন ফোন দূরতে কিন্তু চার্জ তুলতে পারছে আমাদের পাওয়ার ব্যাংক। তো বন্ধুরা দেখবেন যে পাওয়ার ব্যাংকটা কতটা চিকন আমরা তৈরি করেছি, আর গাইজ পাওয়ারটা নিশ্চয়ই দেখেছেন। আর পাওয়ার হবেই বা না কেন, তাতে রয়েছে একটা লিথিয়াম আয়নের 5000 mAh এর একটা ব্যাটারি। আর যে সমস্ত আমাদের ফোনগুলো হয় এখনকার ফোনগুলো 5000 mAh এর ব্যাটারি নিশ্চয়ই থেকে থাকে, আর সেই ফোনটাই কিন্তু 78% কিন্তু বা 18% কিন্তু চার্জ তুলতে অবশ্যই পারবে গাইজ, কারণ এতে এটা 5000 mAh এর বড়সড় একটা ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়েছে। আশা করি চার্জ দিয়ে পাওয়ার ব্যাংক বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি সিলেক্ট করবেন প্রতিনিয়ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি ভিডিওটা খুবই ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন তো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নতুন ব্যাপার। সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।